নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী শনিবার 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এই জিনিসটি। ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে, আর্থিক উন্নতিও হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সামনেই আসতে চলেছে বছরের অন্যতম পবিত্র গুরুত্বপূর্ণ পূর্ণিমা, যেটিকে মাঘী পূর্ণিমা বলা হয়। যদিও এই বছরের মাঘী পূর্ণিমা পড়েছে ফাল্গুন মাসে। 11ই ফাল্গুন 1430, ইংরেজি 24শে ফেব্রুয়ারি শনিবার পড়েছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই বিশেষ পূর্ণিমা তিথিতে বেশিরভাগ গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হয়ে থাকে। এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করলে বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। পরিবারের সমস্ত রকমের আপদ বিপদ, বাধা বিপত্তি দূর হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনার সাথে সাথে তুলসী তলায় কোন বিশেষ জিনিসটি পুঁতে দিলে আপনার বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তু দোষ দূর হবে। আপনাদের প্রত্যেকের বাড়িতেই, বিশেষ করে হিন্দু ধর্মের প্রায় প্রতিটি বাড়িতেই অবশ্যই তুলসী গাছ আছে। বাড়িতে তুলসী গাছ রাখা বাড়ির বাস্তুর জন্য এবং বাড়ির সদস্যদের স্বাস্থ্যের জন্য অত্যন্তই ভালো। তুলসী গাছ বাতাবরণকে শুদ্ধ করে। তুলসী গাছের মধ্যে দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে, সেই বাতাস অত্যন্ত শুদ্ধ, পবিত্র। ইদানিং শহরের ফ্ল্যাটের বাড়িতে তুলসী বেদি বানানোর হয়তো জায়গা থাকে না, তবে বাড়িতে জায়গা থাকলেও আজও বানানো হয় তুলসী মঞ্চ বা তুলসী বেদি। সন্ধেবেলায় তুলসী তলায় ধূপ দেওয়া, পুজো করা চিরাচরিত রীতি। কিন্তু তুলসীকে পুজো কেন করা হয়? শুধুই কি ধর্মীয় বিশ্বাস? হিন্দু ধর্মে তুলসীকে মা মনে করা হয়। বৈদিক যুগের সাধুরা তুলসীর উপযোগিতা সম্পর্কে সচেতন ছিলেন, তাই তারা সকলের মনে ধারণা গড়ে তোলেন যে তুলসী ঈশ্বর সম, এবং সমগ্র সমাজের কাছে তুলসী সংরক্ষণের বার্তা পৌঁছে দেন। তুলসীর একাধিক ঔষধি গুণ রয়েছে। এটি অসাধারণ অ্যান্টিবায়োটিকও। বাড়িতে তুলসী গাছ রাখলে তা কীট পতঙ্গ বা মশা ঘরে ঢুকতে দেয় না। কথিত আছে, সাপ তুলসী গাছের ধারে কাছে যেতে সাহস করে না। এই জন্যই বলা হয়, গলায় তুলসী মালা পরে থাকলে সেই ব্যক্তিকে সাপে কামড়ায় না। এছাড়াও তুলসী গাছ বাড়ির সামনে থাকলে গৃহে নজর দোষ লাগে না। হয়তো এই কারণেই প্রাচীনকালে বাড়ির সামনে তুলসী গাছ লাগানো থাকতো। আর যে বাড়িতে তুলসীর গাছ সতেজ থাকে, বুঝবেন সেই বাড়িতে কোনো রকম বাস্তুদোষ নেই। বাড়িতে শুধু তুলসী রাখলেই হবে না, তুলসী গাছের কিন্তু প্রতিদিন পরিচর্যা করতে হবে। আমাদের প্রথম কাজ হওয়া উচিত প্রতিদিন সকালে স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করা, এবং তুলসী গাছে কখনোই কিন্তু বাসি কাপড়ে হাত দেওয়া উচিত নয়। তুলসী গাছ বাড়িতে থাকলে কিছু কিছু নিয়ম বিধি অবশ্যই মেনে চলা উচিত, নয়তো মা লক্ষ্মী, নারায়ণ ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে। তুলসী গাছে প্রতিদিনই জল অর্পণ করতে হয়, কিন্তু শুধুমাত্র রবিবার এবং একাদশী তিথি, এই 2 দিন তুলসী গাছে জল অর্পণ করতে নেই। তুলসী গাছের প্রত্যেক সন্ধেবেলায় প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে পুজো করা উচিত। যে বাড়িতে তুলসী গাছের যত্ন করা হয় এবং যে বাড়িতে তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে, সেই বাড়িতে সদা সর্বদা মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ থাকে। তুলসী তলায় একটি বিশেষ কাজ আপনাদের করতে হবে আগামী শনিবার মাঘী পূর্ণিমার তিথিতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত আলোচনা করা যাক। তবে বিস্তারিত আলোচনার আগে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। অবশ্যই পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। মাঘী পূর্ণিমার তিথিটি একটি অত্যন্ত পবিত্র দিন, তাই এই বিশেষ দিনে বেশি বেলা অবধি ঘুমাবেন না, খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন। বলা হয়, যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠে, তার ভাগ্যের সূর্যের উদয়ও কখনোই হয় না। তাই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং উঠেই সূর্যোদয় দেখুন।
এরপর বাসি কাজকর্ম সেরে নেবেন। বাসি কাজকর্ম অর্থাৎ ঘর দোর পরিষ্কার করা, তারপর স্নান সেরে নেবেন। যদি সম্ভব হয় সেদিন কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করবেন। যে কোনো পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করলে আরও অধিক পুণ্য অর্জন হয় এবং জীবনের আপদ বিপদ দূরে সরে যায় এবং জীবন ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে। তাই নদীতে স্নান করলে পুণ্য অর্জন তো অবশ্যই হয়, কিন্তু সবার পক্ষে তো পুণ্য নদীতে স্নান করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে মাথায় অবশ্যই গঙ্গাজলের ছিটে দিতে ভুলবেন না এবং আপনার বাড়ির ঘরের সর্বত্র গঙ্গাজলের ছিটে দেবেন এবং বাড়ির যেটি মুখ্য দরজা বা সদর দরজা তাতেও 1 ঘটি জল অবশ্যই ঢেলে দেবেন। মাঘী পূর্ণিমা তিথিতে লক্ষ্মীনারায়ণের বিশেষ পূজা অর্চনা করা হয়, তাই এই দিন আলাদা আসন পেতে হোক বা আপনার ঠাকুরের সিংহাসনেই হোক, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের একটি পট রেখে পুজো অবশ্যই করবেন। যদি আপনাদের ঘরে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিগ্রহ থাকে তবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন। এবং আপনাদের ঘরে যদি পট থাকে তাহলে সেক্ষেত্রে ভালোভাবে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে মুছে নেবেন এবং তারপর একটি আসনের ওপর নতুন আরেকটি আসন বিছিয়ে তারপর রাখবেন। ফুলের মালা দিয়ে সাজিয়ে দেবেন। তারপর মা লক্ষ্মীর নারায়ণের পূজা অর্চনা করে নেবেন। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অবশ্যই 2টি পান পাতা নিবেদন করবেন এবং সেই পানগুলি যেন নিখুঁত হয় এবং বোটা সমেত হয় সেই দিকেই খেয়াল রাখবেন। পানগুলিতে অবশ্যই চন্দনের ফোঁটা দেবেন এবং তারপর কিছু মঙ্গল সামগ্রী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন। এই মঙ্গল সামগ্রী নিবেদন করা অত্যন্তই ভালো। মঙ্গল সামগ্রী যেমন সুপারি, একটি হলুদের গাঁট, একটি পদ্মবীজ, একটি গোমতী চক্র এবং অক্ষত আতপ চাল, এই সব কিছুই হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের মঙ্গল সামগ্রী। এবং তারপর আপনারা নৈবেদ্য সাজিয়ে দেবেন। আপনাদের সাধ্য মতন ফল মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান তাহলে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের জন্য ভোগও তৈরি করে নিতে পারেন। তবে ভগবান নারায়ণের ভোগের যে থালাটি বানাবেন তাতে তুলসী পাতা দিতে অবশ্যই ভুলবেন না। তুলসী পাতা ছাড়া কখনোই ভোগ নারায়ণ ভগবান গ্রহণ করেন না। আমরা অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করি, আর মা লক্ষ্মীর পুজো করলে সাথে কিন্তু আপনাকে নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করতে হবে। যদি আপনার গৃহে বিগ্রহ বা ছবি না থাকে তাহলে একটি পান এবং সুপারি এবং একটি হরিতকি রেখে তাতে নারায়ণ ভগবানকে আহ্বান জানিয়ে প্রতিষ্ঠা করে তারপরেই মা লক্ষ্মীর পূজা অর্চনা শুরু করবেন। তারপর নৈবেদ্য সাজিয়ে আপনারা পূজা অর্চনা করে নেবেন। এখানে বলি, নৈবেদ্য আপনারা আপনাদের সাধ্য মতন, আপনাদের যেমন সাধ্য তেমনই দেবেন। মনের ভক্তিভাবই আসল। তারপর আরতি করে নেবেন। সেদিন অবশ্যই চেষ্টা করবেন মা লক্ষ্মীর সামনে ঘিয়ের একটি প্রদীপ জ্বালানোর। পুজো হয়ে গেলে ঠাকুরঘর ছেড়ে বাইরে এসে কিছুক্ষণ পর গিয়ে যা যা ভোগ আপনারা নিবেদন করেছিলেন সমস্ত কিছুই তুলে নেবেন এবং সেই ভোগ গ্রহণ করবেন। ঠিক সেই সময় আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি নিয়ে নেবেন এবং নতুন একটি হলুদ রঙের শালু কাপড় নেবেন এবং তার মধ্যে এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলো রেখে তার মধ্যে একটি 1 টাকার কয়েনও রাখবেন। এরপর অত্যন্ত ভালোভাবে সেই শালুটি একটি গিঁট দিয়ে নেবেন এবং হলুদ কাপড়ের যে গিঁটটি করলেন সেটি এবার নিয়ে চলে আসবেন তুলসী তলায়। তবে এই কাজটি করতে হবে অবশ্যই সূর্যাস্তের আগে। আপনি সকালবেলায় পুজো দিয়ে নিয়ে কিছুক্ষণ পর মঙ্গল সামগ্রীগুলি তুলে নিয়ে তারপর আপনি তুলসী গাছের কাছে যাবেন। তার আগে অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করবেন এবং প্রদীপ ধূপকাঠি দেখিয়ে নেবেন। তারপর তুলসী গাছের প্রণাম জানিয়ে এই মঙ্গল সামগ্রীগুলি আপনার নিজের মাথায় এবং পরিবারের আরও যে কজন সদস্য সেই সময় উপস্থিত থাকবে তাদের প্রত্যেকের মাথায় একবার করে ঠেকিয়ে নেবেন এবং তারপরেই তুলসী গাছের মাটির তলায় এটি রেখে দেবেন। আপনার ঘরে যেখানে তুলসী গাছ আছে, অর্থাৎ যে তুলসী গাছকে আপনি নিত্য পুজো করে থাকেন, সেই গাছের একটু মাটি খুঁড়ে সেই মাটির ভেতর এই সমস্ত জিনিসগুলি রেখে দেবেন।
তুলসী গাছ একটি অত্যন্ত পবিত্র জায়গা। আপনি তুলসী গাছে এই দিন হলুদ ধাগাও বাঁধতে পারেন। নারায়ণ ভগবানের চরণে হলুদ ধাগাটি চন্দন দিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন এবং তারপর পুজো হয়ে যাওয়ার পর সেই ধাগাটি আপনি তুলসী গাছে বেঁধে দিতে পারেন। তুলসী গাছের বাতাস আমাদের যে ঘরে প্রবেশ করে সেই ঘরের ভেতর যা কিছু খারাপ থাকে সেই সমস্ত কিছুকেই দূর করে এই তুলসী গাছ। তাই অবশ্যই তুলসী গাছের সঠিক পরিচর্যা করা উচিত। তুলসী গাছের স্থান কিন্তু সব গাছের থেকে ওপরে, তাই তুলসী গাছের সমান কোনো গাছ রাখবেন না। যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে বাড়িতে একটু মঞ্চ বানিয়ে সেখানেই তুলসী গাছ রাখবেন। যদি আপনার নিজস্ব বাড়ি না থাকে, আপনি যদি ফ্ল্যাটে থাকেন, তাহলে আপনি পূর্ব দিকের ব্যালকনিতে তুলসী গাছ রাখতে পারেন। তবে তুলসী গাছের আশপাশ সর্বদাই পরিষ্কার রাখবেন। আশেপাশে যেন কোনো চটি, জুতো, ঝাঁটা ইত্যাদি জিনিস না থাকে এবং তুলসী গাছের পাশে কোনো কাঁটা জাতীয় গাছও রাখবেন না। এছাড়াও তুলসী গাছের পাশে ভেজা জামা কাপড়ও মিলবেন না। এর ফলে তুলসী গাছের যে শুভ প্রভাব তা থেকে আপনারা বঞ্চিত হবেন। তুলসী গাছ যেন প্রতিদিন সূর্যের আলো পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং নিত্যদিন জল এবং সন্ধেবেলায় প্রদীপ ধূপকাঠি দেখাতে ভুলবেন না। তুলসী গাছ থাকলে এই কয়েকটি বিষয় অবশ্যই মানতে হয়। যে বাড়িতে তুলসী গাছ সতেজ ও সবুজ থাকে সেই বাড়িতে নারায়ণের কৃপা দৃষ্টি সর্বদাই থাকে, আর যে বাড়িতে নারায়ণের কৃপা দৃষ্টি বজায় থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীও আশীর্বাদ করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন, পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।